আজ বানাচ্ছি টুনা ফিশ কাবাব। এই টুনা ফিশ কাবাবের জন্য আমাদের অবশ্যই টুনা লাগবে এবং এটা ক্যানের টুনা। ক্যানের টুনাতে যেহেতু পানি থাকে তাই পানি ঝরিয়ে নিয়েছি এবং হাত দিয়ে চেপে, চেপে বাড়তি পানিগুলোকে বের করে নিয়েছি। সাথে নিয়েছি সিদ্ধ আলু। আলুটাকে ভেঙে নিয়েছি। এবার নিয়ে নিব মসলা। টুনা ফিশ কাবাবের জন্য আমাদের যে সকল মসলা লাগছে তা হলো লাল মরিচের গুঁড়ো, আদা, রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, মরিচ, ধনিয়া পাতা, লেবু, পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচ এবং পাপরিকা। আপনি চাইলে লাল মরিচও ভেঙে দিতে পারেন। আমি পেঁয়াজটাকে কাঁচা না দিয়ে বেরেস্তা করে নিয়েছি যাতে এর থেকে কোনো বাড়তি পানি না বের হয়। এছাড়া পেঁয়াজ বেরেস্তা করে যদি ব্যবহার করেন কাবাবে তাহলে স্বাদটা খুব ভালো হয়। আমি প্রথমে টুনা ফিশ এবং আলুটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি আলু কিন্তু সিদ্ধ করে ভেঙে নিয়েছিলাম। এখন ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে এটাতে ডিম ব্যবহার করতে পারেন। ডিমের কুসুমটা দিতে পারেন। আমি যেহেতু ডিমের গন্ধ একদমই পছন্দ করি না বা সহ্য করতে পারি না, তাই আমি ডিম দেইনি এবং ডিম না দেওয়াতে কোনো অসুবিধা হয়নি। আমি প্রথমে দিয়ে দিলাম লাল মরিচ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন, জিরার পেস্ট, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচ বা পাপরিকা। এরপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং লেবুটাকেও চিপে দিয়ে দিব। লেবুটা দেওয়ার কারণে গন্ধ থাকবে না। দিয়ে দিলাম বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা আপনি আপনার আন্দাজ অনুযায়ী দিবেন। এরপর সবগুলো মিশ্রণকে খুব ভালো মতো মেখে নিব। এটার বাইন্ডার হিসেবে কাজ করার জন্য আপনি যেমন ডিম দিতে পারেন, তেমন দিতে পারেন হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও কিন্তু খুব ভালো কাজ করে বাইন্ডার হিসেবে। আবার যদি এই দুটোর কোনোটাই না থাকে তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন। তবে সেটার পরিমাণ খুব বেশি হবে না। যেমন এইটার মধ্যে আপনি বড় ২ চামচ টেবিল চামচের ময়দা দিতে পারেন, বড় ২ চামচ টেবিল চামচের কর্নফ্লাওয়ার দিতে পারেন। সবশেষে লেবুটা আমি চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ারই কারণ হচ্ছে মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না হয় এবং সত্যি, সত্যিই কিন্তু ভেজে যখন খেলাম কাবাবটা, এর মধ্যে মাছের কোনো গন্ধ ছিল না। এগুলো আপনি বানিয়ে ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এই টুনা ফিশ কাবাবটা এয়ার ফ্রায়ারে দিতে পারেন। অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন অথবা ডুবো তেলেও ভাজতে পারেন। ৩ ভাবে খেতেই এটা ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চারা পছন্দ করবে খেতে। আমি আমার ছেলেকে দেই। তো আমার ছেলে এটা খেতে বেশ পছন্দ করে এই টুনা ফিশ কাবাবটা। হ্যাঁ, তবে টুনার ক্যানগুলোর আসলে দাম একটু বেশি। একটা ক্যানেরই বেশ দাম। তো একটা ক্যান থেকে বেশ ৮-১০ টার মতো কাবাব আপনার হবে। এরপর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডারের কাজ করবে। সো ক্যানের টুনা ফিশটা কেনাটা আসলে একটু কি বলবো? একটু এক্সপেনসিভ হয়েই যায়। বাট এটা ছাড়া আসলে অন্য টুনা দিয়ে করা যাবে কিনা আমি সেটা ঠিকমতো জানি না বা আমি কখনো এক্সপেরিমেন্ট করিনি। তবে এভাবে করে আপনি অন্য ধরনের মাছের কাবাব করতে পারেন। যেমন রুই মাছ দিয়েও কিন্তু ঠিক এইভাবে করে কাবাবটা করা যায়। ভালো লাগে খেতে। আরো যে আমাদের অন্য ধরনের মাছগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু ঠিক এভাবে করেই কাবাব করে নিতে পারেন। আমি হাত দিয়ে একটু নেড়ে দেখছিলাম যে কোনো আলুর দলা আছে কিনা। এরপর আমি বসে গেলাম কাবাব করার জন্য। সামনে আমাদের একটা গার্লস পার্টি আছে এবং সেই পার্টিতেই সবাই বিভিন্ন ধরনের ডিশ নিয়ে যাবে। তো আমি বলেছিলাম যে আমি টুনা ফিশ কাবাব নিয়ে আসবো। সে কারণেই আমি এতগুলো কাবাব রেডি করছি।
কারণ অনুষ্ঠানের আগের দিন আসলে কাবাব রেডি করে নিয়ে যাওয়াটা খুব ঝামেলা। এটার জন্য আলাদা করে টুনা ফিশ আমাকে বিভিন্ন জায়গা থেকে খুঁজতে হয়েছে। কারণ এখন অনেক কিছু এভেইলেবল না, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আমি টুনা ফিশটা ২-৩ টা জায়গা খুঁজে তারপর কিনেছি। সো এই কাজগুলো আগে থেকে করে না রাখলে পার্টির দিন বা পার্টির সময় আমি আসলে সময় মতো এই কাবাবগুলো নিয়ে যেতে পারব না। সেই কারণেই আমি এই মাছটা কিনে, আলু সিদ্ধ করে এগুলো সব রেডি করে রেখেছি। এবং আমার কিন্তু এখনো ঘরের খালারা আসেনি। সো খুব ঝামেলার মধ্য দিয়ে এই কাজগুলো কমপ্লিট করছি। এই যে কাবাবটা দেখতেই কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা গরম পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। এই যে ভাজার পরে খুব সুন্দর একটা রং হয়েছে এবং খেতে ভীষণ ভালো হয়েছে। এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো জানাবেন আমাকে। টুনা ফিশ কাবাব।